শাশুড়ি মার ভালোবাসা। একটা ছোট্ট গ্রামে থাকত সুরজিৎ, তার মা মালতী দেবী ও তার বউ সরোজিনী। তারা ছিল অনেক গরিব। সুরজিৎ সারাদিন অনেক পরিশ্রম করে ও তার বউ বাড়িতে রান্না করে, কিন্তু তার মা তার বউকে একটু দেখতে পারে না। সে যখন তখন তার বউকে গালাগালি করে। সেই দুঃখ কষ্টে সরোজিনী অনেক দুঃখিত থাকত। কি গো বৌমা, রান্না হয়েছে তো? আমি কি আজকে ভাত খাবো না? বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। এই তো মা, আরেকটু হয়ে গেছে। বারবার সুরজিৎকে আমি বললাম এই মেয়েকে বিয়ে করিস নে, কি শুনে কার কথা? এই কথা শোনার পরে সরোজিনী মনটা অনেক খারাপ হয়ে যায়। সুরজিৎ এত রোদ গরমে জমিতে কাজ করছে, সে একটু বিশ্রামের জন্য একটা বটগাছের নিচে গিয়ে বসল। কখন সে ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এরে, এত বিকেল হয়ে গেল, আর একটু পরে সন্ধ্যা নামে। আবার সেই নারকেল বাগানের তিশাচিনির ভয় আছে। যাই তাড়াতাড়ি বাড়ি যাই। এইদিকে সুরজিৎ বাড়ি যাবার জন্য রওনা হলো। আয় আয়, আর একটু কাছে আয়, এখনই তোর ঘাড় মোটকাবো। কে 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 ওখানে? আমি রে বেটা, এখনই তোর ঘাড় মোটকাবো। চুড়েলটা ফট করে গিয়ে সুরজিতের গলা টিপে ধরল। বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও। রাত্রি হয়ে গেল, এখনো সুরজিৎ বাড়ি ফিরল না। তার মা ও তার বউ খুব চিন্তায় পড়ল। ওকে, নারিকেল বাগানের পিশাচিনী ধরে নিত। হে ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো। অনেক দেরি হয়ে যাওয়ার পর সুরজিৎ যখন বাড়ি ফেরে না, তখন তার বউ সাধু বাবার কাছে যায় ও সব ঘটনা খুলে বলে। এই নে মা, এটা নিয়ে গিয়ে সেই পিশাচিনীর সামনে বলবি, পিশাচিনী ধ্বংস হয়ে যা, তিশাচিনী ধ্বংস হয়ে যা, তাহলেই দেখবি সে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বাবা। এই বলে সুরজিনী জঙ্গলের পথে রওনা হলো। পিশাচিনীকে অনেক অনুরোধ করার পরেও সে সুরজিৎকে ছাড়ল না। তখন সে সাধু বাবার দেওয়া মন্ত্রটা বলল, পিশাচিনী ধ্বংস হয়ে যা, তিশাচিনী ধ্বংস হয়ে যা। এই বলার সঙ্গে সঙ্গে পিশাচিনী ধ্বংস হয়ে যায় ও সে আবার সুরজিৎকে ফিরে পায়। তখন তারা দুজনে বাড়ি ফিরে আসে। তুমি আমার সুরজিৎকে বাঁচিয়ে ফিরে আনলে বৌমা। এই বলে সে সরোজিনীকে জড়িয়ে ধরল ও বলল, আমাকে ক্ষমা করে দাও। এই গল্পের নীতি কথাটা হলো এই যে, সময় একদিন না একদিন সব ঠিক করে দেবে, শুধু একটু অপেক্ষা করো।